হ্যালো ভিউয়ার্স, ভাইরাল নাটক অনুরাগের ৬ এপিসোডের আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পাই যে উর্মির মনে পড়ে যায় যে জয় তাকে বলেছিল যে সে দীপার রেস্টুরেন্টে একটা চাকরি পেয়েছে। তখনই উর্মি জয়কে বলেছিল যে দেখো আবার দিদির যেন কোনো ক্ষতি না হয়ে যায়। তখন জয় উর্মিকে বলেছিল যে তুমি আমাকে শিখাতে এসো না। এই সমস্ত কিছু মিলিয়ে উর্মির যখন সন্দেহ হয় তখন উর্মি সরাসরি জয়কে বলে এই সমস্ত কিছুর ভিতরে তোমার আবার হাত নেই তো। তখন জয় উর্মিকে বলতে থাকে যে তুমি আমাকে সন্দেহ করছো। আবার জয় নিজের মনে মনে ভাবতে থাকে যে সেই দিন যদি আমি খাবার থেকে আরশোলাটা সরিয়ে দিতাম তাহলে হয়তোবা দীপাকে এতটা অপমান হতো না। এইদিকে সাক্ষ্যদীপ যখন রূপাকে নিয়ে নন্দার বাড়িতে দীপাকে খুঁজতে আসে তখন যখন সে দীপাকে ওখানে দেখতে পায় তখন সে দীপাকে দেখে সেখান থেকে চলে যেতে চায়। তখন রূপা সাক্ষ্যদীপকে বলে যে আমি এখানে মায়ের সঙ্গে থাকতে চাই। দীপা তখন রূপাকে বলে যে আমি একটা ফুড ডেলিভারির বিজনেস শুরু করতে চাচ্ছি। এইদিকে সোনা আবারও পাগলামো শুরু করে দেয়, কেননা সূর্য তার ফোনটা ধরছিল না। তখন সোনার মনে পড়ে যায় যে আগের দিন দীপাকে টিভিতে দেখে সে কি সমস্ত কথা সূর্যকে বলেছে। সোনা সূর্যকে আরো বলে যে মা তো ভালোই আছে। তখন সোনা সূর্যকে বলে যে তোমার মা ভালো থাক আর মন্দ থাক সেটা তো তোমার দেখার বিষয় না, আমার এসব আর ভালোই লাগে না। চেন্নাইতে যাওয়ার পরেও সূর্য দীপাকে ফোন করে, কিন্তু দীপা যখন তার ফোনটা উঠায় না তখন সূর্য হতাশ হয়ে পড়ে। সাক্ষ্যদীপ যখন রূপাকে স্কুলে ছাড়তে আসে তখন একজন গার্ডিয়ান সাক্ষ্যদীপ ও দীপাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন সেখানে রূপা প্রতিবাদ করে। তখনই ওখানে সোনা চলে আসে। সোনা চলে এসে ওই গার্ডিয়ানকে বলতে থাকে যে আপনি একদম ঠিক বলেছেন, উনি সব জায়গায় যেয়ে সবকিছু নষ্ট করে দেয়। সেই সময় রূপা সোনাকে বলতে থাকে যে তুমি এত কথা বলছো কিসের জন্য? তোমার বাবা তোমার ব্যবহারে অতিষ্ঠ হয়ে তোমাদেরকে ছেড়ে চলে গেছে, আর তুমি কিনা তোমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো। তখনই সোনা কান্না করতে থাকে এবং বলতে থাকে যে আমার পাতা বোন মরে যাওয়ার পর থেকে তো আমার আর কেউ নেই। তখনই স্কুলে হঠাৎ করে যখন আরিয়ানের গান বেজে ওঠে তখন এক ঝটকায় সোনার মন ভালো হয়ে যায়। এরপর রূপা ক্যান্টিনে বসেছিল, তখনই সে শুনতে পায় যে একজনের অনেকগুলো খাবারের অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। তখন সে তার কাছে যায় এবং বলতে থাকে যে আমি একজনকে চিনি যে অনেক কম দামে অনেকগুলো খাবার আপনাকে বানিয়ে দিতে পারবে। সেই কথা বলার পর রূপা যখন ক্যান্টিন থেকে চলে যাচ্ছিল তখন সেখানে হঠাৎ করে আরিয়ানের সঙ্গে রূপার ধাক্কা লেগে যায়। তখন আরিয়ান রূপাকে বলতে থাকে তুমি কি চোখে দেখো না? তখন রূপা আরিয়ানকে বলতে থাকে যে আমি না হয় চোখে দেখি না, তুমি যদি চোখে দেখতেই পাও তাহলে আমার সঙ্গে ধাক্কাটা লাগলে কিসের জন্য? দীপা সূর্যকে ফোন করে এবং বলতে থাকে যে আপনি ফিরে আসুন, আর কিছুদিন পরেই তো আমাদের মেয়েদের জন্মদিন। এইদিকে রূপা খুশি হয়ে যায় যে আর কিছুদিন পরেই তো ফ্রেশওয়ার্স ওয়েলকাম পার্টি আছে, এখানে তো আরিয়ান এসেছে, আমার ওর সঙ্গে দেখা হয়ে যাবে। রূপা তারপরে স্কুল থেকে সরাসরি বাড়িতে আসে এবং দীপাকে বলতে থাকে যে মা আমি তোমার জন্য অনেক বড় একটা অর্ডার নিয়ে এসেছি। দীপা তারপর রূপাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে আমার কেন জানি মনে হয় তোমার সঙ্গে আমার নারীর টান আছে। ভিউয়ার্স, এই ছিল আজকের অনুরাগের ৬ এপিসোডের পর্ব।